নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো পাকা কলা দিয়ে মালপোয়া। বাড়িতে যদি কলা খুব পেকে যায় তাহলে সেই কলা খাওয়া যায় না। আপনারা সেই কলা ফেলে না দিয়ে এইভাবে মালপোয়া বানিয়ে নিন, দেখবেন খেতে খুব ভালো লাগবে আর কলাও উদ্ধার হয়ে যাবে। তাই আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি। কলার মালপোয়া বানানোর জন্য আমি নিয়েছি 3টে পাকা কাঁঠালি কলা। এই কলাটা খুবই পাকা, খুব পাকা কলা নিতে হবে। নিয়েছি 50 গ্রাম মতো চিনি, হাফ বাটি। নিয়েছি হাফ বাটি সুজি, 50 গ্রাম হবে। নিয়েছি 1 বাটি রুল ময়দা, 100 গ্রাম হবে, আর দুধ, আর নিয়েছি 1 চামচ মৌরি। এখন কলা আর চিনি মিক্সিং জারে ভরে দিচ্ছি, একসাথে পেস্ট করে নেব। এইভাবে করলে কলাটা তাড়াতাড়ি পেস্ট হবে। হাতে করা যাবে, কিন্তু হাতে করলে একটু টাইম লাগবে। কলা আর চিনি মিক্সিতে একসাথে পেস্ট করে নিলাম। কলা চিনির পেস্টটা একটা পাত্রে এখন নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা, দিচ্ছি সুজি, আর দিচ্ছি মৌরি। এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমেই দুধ দেব না, আগে এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব, তারপর আস্তে আস্তে দুধ দিয়ে গুলবো। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম সমস্ত উপকরণ। এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে গুলবো। একসঙ্গে দুধ ঢাললে পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে এটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। কলা খুব বেশি যখন পেকে যাবে তখন ফেলে না দিয়ে এইভাবে মালপোয়া বানিয়ে দেখতে পারেন। দুধ দিয়ে ব্যাটারটা এরকমভাবে গুলে নিলাম, ঠিক এইরকম পজিশনে গুলে নিলাম। এখন এটা আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রাখবো। পরে যদি দুধ লাগে তাহলে আরও দেবো। 20 মিনিট পর দেখা যাক ব্যাটারটা কীরকম অবস্থায় আছে। সুজিটা অনেকটাই ফুলে উঠেছে, এখানে এখনও আরও দুধ লাগবে। অল্প অল্প করে দুধ দিয়ে গুলে নিচ্ছি। আরও দুধ দিয়ে ব্যাটারটা গুলে নিলাম। এবার ব্যাটারটা পারফেক্ট হয়েছে। যে বাটিতে ময়দা নিয়েছিলাম সে বাটিরই 2 বাটি দুধ দিলাম। আর ব্যাটারটা যখন এইভাবে ঢাললে উঠে থাকবে না, পুরো মিশে যাবে, তখন বোঝা যাবে ব্যাটারটা ঠিক হয়েছে। দেখুন ব্যাটারটা একবারে মিশে যাচ্ছে, উঠে থাকছে না। এরকম ব্যাটার বানিয়ে নিতে হবে। কলার মালপোয়া ভাজার জন্য সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন এক এক করে মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। এভাবে তেল ওপরে উঠিয়ে উঠিয়ে দেবো, তাহলে মালপোয়াগুলো বেশ ভালোভাবে ফুলে উঠবে। আর একদিকটা ভাজা হলে তবেই অপর দিকটা উল্টাবো। এটা ভাজা হয়ে গেল, এটা তুলে নেব। একদিকটা হয়ে গেলে তবে অপর দিকটা উল্টাবো। এই মালপোয়াটা ভাজা হয়ে গেল, এবার এটা তুলে নেব। একদিক হলে অপর দিক উল্টে দেব। এই মালপোয়াটাও তুলে নিচ্ছি। এইভাবে আমি সব মালপোয়াগুলো ভেজে নেব।